আগামীকাল থেকে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে, সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল থেকে তাপমাত্রা কিছু ঊর্ধ্বমুখী হতে পারে। এছাড়া আজকের দিনে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। এর সাথে দিনভর মেঘলাভাব বজায় থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আমরা সরাসরি চলে যাচ্ছি লাইভ ট্রেকিংয়ে, দেখে নিচ্ছি আজকে এবং আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামীকাল থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কোন সময় থেকে। আজ 5 জুলাই শুক্রবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উপর, তাতে বাইরে থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা হয়ে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে। এর মধ্যে রয়েছে মেঘলাবাবু। পরিষ্কার খুলনা, বরিশালের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, জেলার মধ্যেও মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা শিলিগুড়ির দিকে কিছু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। শিলিগুড়ির মধ্যে রয়েছে নিম্নচাপ, যা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকালের মধ্যে বাড়ি থেকে অতি ভারী, এর মধ্যে বজ্রপাতও। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপগুলি কিছুটা কমবে আমাদের ত্রিপুরা থেকে। তাতে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এছাড়া খুলনা, বরিশালের দিকে ঢাকা সহ হালকা পাতলা ঝড় বৃষ্টি, এছাড়া চট্টগ্রামেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণটা বজায় থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে এই ঝড় বৃষ্টির থাকার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে বিকাল এবং রাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর সাইড নিয়ে থাকবে। আর আমাদের ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে দুপুরের পর থেকে পরিষ্কার হবে, বিকাল পর্যন্ত পরিষ্কার থাকবে। তো মধ্যরাত্রি পর্যন্ত তো ঝড় বৃষ্টি পর্যায়ে থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকেই। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণটা থাকবে। আমরা যদি আগামীকাল সকালের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। তো আজকের তুলনায় আগামীকালকে কিন্তু সকাল থেকে ঝড় বৃষ্টি থাকবে না। আজকে যেহেতু সকাল থেকে ঝড় বৃষ্টি রয়েছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, আগামীকাল কিন্তু থাকছে না। আগামীকাল সকালের দিকে শুধু বাংলাদেশের উত্তরে রংপুর, রাজশাহীর দিকেই হালকা থেকে মাঝারি বর্ষণ, এছাড়া শিলিগুড়ির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে গেলেও আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের কিছু জেলা পরিষ্কার। আর যেসব জেলাগুলির মধ্যে বৃষ্টি থাকবে দুপুরের মধ্যে, তাতে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দিকেই হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। তাতে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, তারপর চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ, রাজশাহী, খুলনার দিকে পরিষ্কার, ঢাকা এবং বরিশালের দিকেও মোটামুটি পরিষ্কার থাকবে। আগামীকাল রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর চট্টগ্রামের দিকে পরিষ্কার। উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকেই হালকা থেকে মাঝারি বর্ষণ, এছাড়া শিলিগুড়ির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে। তো এখন আমরা দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে বৃষ্টির কী পরিস্থিতি, আগামী দিনগুলিতে কী পরিমাণ বৃষ্টি থাকবে। আগামী 7 তারিখ রবিবার থেকে যদি যাই তাহলে কিন্তু সকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেক কম আমরা দেখতে পাচ্ছি। দুপুরের মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা পাতলা কিছুটা দেখতে পাচ্ছি, তা থেকে বৃষ্টি নাও হতে পারে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তারপর 7 তারিখ রাত্রির মধ্যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তরের জেলা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ আসামের শিলচরের দিকে। 8 তারিখ সকাল থেকে গেলে আবারও পরিষ্কার সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে মোটামুটি অনেকটাই পরিষ্কার থাকবে। শুধু বাংলাদেশের উত্তরে রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইদিকেই বৃষ্টির সম্ভাবনা। 8 তারিখ দিনভরই মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। রাত্রির মধ্যে গেলে বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আগামী 7 তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিষ্কার হবে, মাঝে মধ্যে বৃষ্টি হবে, এছাড়া সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে।